নমস্কার বন্ধুরা, পিপিটি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা খুব ঝটপট বানিয়ে নেওয়ার মতো ইভিনিং স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ক্রিস্পি হানি চিলি পটেটো। অনেক সময় ভিন্ন স্বাদের কোনো স্ন্যাক্স খেতে ইচ্ছে করলে বাড়িতে সব রকম উপকরণ থাকে না, তবে এই রান্নাটা শুধুমাত্র আলু আর কয়েক রকম সস দিয়ে খুব কম সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। এখানে 4টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। এগুলোকে গরম জলে হালকা একটু সেদ্ধ করে নিতে হবে। আলুগুলো ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে কাটা হয় সেভাবেই কেটেছি, তবে আপনারা চাইলে চৌকো করে বা গোল গোল করে কেটে নিতে পারেন। এটা 60% মতো সেদ্ধ করতে হবে। বেশি সেদ্ধ করে নিলে পরে ভাজার সময় এটা গলে যেতে পারে। দিচ্ছি 1 টিস্পুন লবণ। এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকে সেদ্ধ করে নেব। কয়েক মিনিট পর ফিরে এলাম। 50% মতো সেদ্ধ হয়েছে। এখন এটা জল থেকে তুলে নেব। এই গরম অবস্থায় আলুর কুকিং প্রসেসটা চলতে থাকে, তাই আলুটা জল থেকে তুলতে তুলতেই আরো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। সবগুলো নামিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে এটা ম্যারিনেট করতে হবে। এখন এতে দিচ্ছি 3-4 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার। এটা একটু ক্রিস্পি করার জন্য দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো চালের গুঁড়ো। এখানে চেষ্টা করবেন মিহি চালের গুঁড়ো ব্যবহার করার। এতে আগেই লবণ দেওয়া আছে, তাই এখন আর দিচ্ছি না। এভাবে একটু নেড়েচেড়ে কর্নফ্লাওয়ারটা আলুর মধ্যে ভালো করে কোট করে নেব। এটা ভালো করে কোট করার জন্য এভাবে মিশিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। রেস্টে রাখলে কর্নফ্লাওয়ারের কোটিংটা আলুর সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এটা একপাশে রেখে এখন একটা সসের মিশ্রণ বানিয়ে নেব। একটা মিক্সিং বাউলে নিচ্ছি 3-4 টেবিল স্পুনের মতো টমেটো সস। যেহেতু চিলি পটেটো বানাচ্ছি, তাই এখানে 1 টেবিল স্পুনের মতো রেড চিলি সস দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি 1 টিস্পুনের মতো সয়া সস। আমি ডার্ক সয়া সস ইউজ করছি, তাই অল্প করেই দিলাম। বেশি দিলে রান্নাটা কালো হয়ে যেতে পারে। এখন যে বাটিটাতে সস রেখেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে দিচ্ছি 1/4 কাপের মতো জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে কয়েকটা মশলা নিয়েছি। 1/2 টিস্পুন করে যে কোনো টেস্ট মেকার মশলা বা ম্যাগি মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন করে গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স নিয়েছি। এগুলো পরে ইউজ করব। এখন এতে দিচ্ছি স্বাদ মতো লবণ। আলুতে আগেই লবণ দিয়েছি, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। এখন এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এটা একপাশে রেখে চলে যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 300 থেকে 400 ml মতো সাদা তেল ভালো করে গরম করে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ম্যারিনেট করা আলুটা একে একে দিয়ে দিচ্ছি। ক্রিস্পি পটেটো ফ্রাই বানানোর জন্য এভাবেই আগে ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে নিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন। আর ঠিক এইভাবে একটু ক্রিস্পি করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফ্রেঞ্চ ফ্রাই। কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু নাড়াচাড়া যাবে না। খুব হাই ফ্লেমে ভাজা যাবে না। মিডিয়াম ফ্লেমে আলুটাকে হালকা করে ভেজে নেব। 1-2 মিনিট অপেক্ষা করার পর
এখন এগুলো উল্টে পাল্টে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে হালকা একটু ভেজে নেব। আলুটা আমি এখন পুরোপুরি ভাজছি না, এটা আমি দুভাগে ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়েছে, এগুলো রং ধরার আগেই তুলে নিচ্ছি। বাকি আলুগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হলে এগুলো একটু ঠান্ডা হওয়ার পর আরও একবার লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এভাবে দুবার ভাজলে এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো বেশ ক্রিস্পি হবে। এগুলো হালকা লাল হয়ে উঠেছে, অনেকটাই ক্রিস্পি হয়েছে। এখন এগুলো তুলে নিচ্ছি। এটা একপাশে রেখে কড়াইতে যে তেল আছে সেটা নামিয়ে নিচ্ছি। এখন এই একই কড়াইতে 2-3 টেবিল স্পুনের মতো সেই আলু ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। এতে দিচ্ছি 1 টিস্পুন করে গ্রেট করা আদা আর রসুন। আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিলে রান্নার স্বাদটা ভালো হয়। এখন আদা রসুনটাকে কয়েক সেকেন্ড একটু তেলের মধ্যে নেড়ে নেব। এখন একটা বড় সাইজের স্লাইস করা পেঁয়াজ দিচ্ছি। একই সঙ্গে দিচ্ছি অল্প কিছু লম্বা করে কাটা ক্যাপসিকাম। আলুগুলো যেহেতু লম্বা করে কেটেছি, তাই পেঁয়াজ আর ক্যাপসিকামটা ঠিক একই রকম লম্বা করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দিলে এই রান্নার ফ্লেভারটা অনেক ভালো আসে, তবে এটা অপশনাল। পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে খুব সামান্য একটু লবণ দিচ্ছি। হাই ফ্লেমে পেঁয়াজ আর ক্যাপসিকামটা 2 মিনিটের মতো নেড়ে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। পেঁয়াজ আর ক্যাপসিকামটা 2 মিনিট নেড়ে নেওয়ার পর এখন সসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো একটু নেড়ে নেব। এক মিনিট লো মিডিয়াম ফ্লেমে নেড়ে চেড়ে নেওয়ার পর জলটা বেশ শুকিয়ে এসছে। আলু ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই। বেশিক্ষণ রান্না করলে আলুটা নেতে যেতে পারে, তাই খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এগুলো মেশানো হলে 1/2 টিস্পুন করে গোলমরিচ আর চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আরও একটু ঝাল খেতে পছন্দ হলে কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারেন। এগুলো মেশানো হলে 1 টেবিল স্পুন রোস্টেড সাদা তিল দিয়ে দিচ্ছি। তিলটা একটু রোস্ট করে নেবেন, এতে ফ্লেভারটা বেশ ভালো আসে। ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ফ্লেমটা অফ করার পর এখন এতে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো মধু। মধুটা যেহেতু রান্না করলে এর নিউট্রিশন ভ্যালুটা কমে যায়, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে নিতে হবে। এখানে মধু ব্যবহার করছি, তবে মধুর পরিবর্তে কিন্তু 1-2 টেবিল স্পুনের মতো
চিনি ক্যারামেলাইজ করে দিতে পারেন। মধুটা ভালো মতো একটু মিশিয়ে নিলেই হানি চিলি পটেটো সার্ভ করার জন্য রেডি। দেখলেন তো কতটা সহজ, আর এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। তবে আগে যদি ট্রাই না করে থাকেন তাহলে আমার মতো করে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।